আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। রব্বুল আলামিন সূরা মাইদার 54 নম্বর আয়াতে বলতেছেন, ও ঈমানদারেরা, যদি তোমাদের মধ্য থেকে, মুসলমানদের ভিতর থেকে যদি কেউ ইসলাম থেকে বাহির হয়ে যা, তাহলে এটা ইসলামের কোনো ক্ষতি হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলতেছেন, আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আমি এমন এক জাতি সৃষ্টি করব, যেই জাতি মুসলমানদের জন্য হবে মেহেরবান, মুসলমানদের জন্য হবে বন্ধু, আর কাফেরদের জন্য হবে বজ্র কঠোর। সুবহানাল্লাহ বলেন। নতুন এক জাতি সৃষ্টি করব আমি, যারা কাউকে ভয় করবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা কোনো মানুষের কোনো কথার দিকে তারা পরোয়া করবে না, কাউকে তারা ভয় করবে না। শুধু একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে? রব্বুল আলামিন বলতেছেন, এটা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা আমি আল্লাহ তাআলার দয়া, এটা আমি আল্লাহ তাআলা সবাইকে দিই না। যদি তোমরা ইসলাম থেকে কেউ বাইর হয়ে যাও, যদি তোমরা ইসলামের কাজ না করো, নামে মাত্র মুসলমান, কিন্তু মুসলমানদের কোনো উপকার আপনি আসেন না, আপনি নামে মাত্র মুসলমান, যদি এমনটা হয়, তাহলে রব্বুল আলামিন বলতেছেন, আমি নতুন জাতি বানাবো, নতুন একটা দল গঠন করে দিব, যারা মুসলমানদের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু কাফেরদের জন্য হবে বজ্র কঠোর। সুবহানাল্লাহ বলেন।